দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প পরশুরাম রচিত মধুকুঞ্জ সংবাদ। গল্প পাঠে আমি অনিন্দিতা। সেকালেও বদমাস ছেলে ছিল, কিন্তু এখনকার মতো তারা কালেকটিভ অ্যাকশন নিতে জানত না। মাস্টাররা তখন বেপরোয়াভাবে বেত লাগাতেন। ছেলেরা তা শিক্ষারই অঙ্গ মনে করত। বাপমারাও আপত্তি করতেন না। বেত মারায় আমাদের মধুসূদন মাস্টারের জড়ি ছিল না। দোষ করলে তো মারতেনই, কিন্তু বিনা দোষেও শুধু হাতের সুখের জন্য মারতেন। তিনি একটি নতুন শাস্তি আবিষ্কার করেছিলেন, রসমোড়া, অর্থাৎ পেটির চামড়া খামচে ধরে মোচড় দেওয়া। মধু মাস্টার বাংলা পড়াতেন। বয়স 25-26, কালো রং, একমুখ দাড়ি গোঁফ। তাতে চেহারাটি বেশ ভীষণ দেখাত। তখনও তার বিবাহ হয়নি। বাড়িতে শুধু বিধবা বিমাতা আর 10-11 বছরের একটি আইবুড়ো বইমাত্র ভগ্নী। শুনতুম দেশে তার যথেষ্ট বিষয় সম্পত্তি আছে। শুধু ছেলে ঠ্যাঙাবার লোভেই নানা জায়গায় মাস্টারি করেছেন। আমাদের ক্লাসের একটি ছেলের নাম কুঞ্জ, বয়স 14-15, আমাদের চাইতে ঢের বড়, একটু পাগলাটে, লেখাপড়ায় অত্যন্ত কাঁচা, 3 বৎসর প্রমোশন পায়নি। মধু মাস্টার চারুপাঠ পড়াচ্ছেন। হঠাৎ কুঞ্জ বলল, মাস্টারমশাই, একবার বাইরে যাব। ধমক দিয়ে মধু মাস্টার বললেন, রোজ এই সময় তোর বাইরে যাওয়ার দরকার হয় না, নিশ্চয়ই তামাক খাস। একটু পরে কুঞ্জ আবার বলল, উফ, আর থাকতে পারছি না, ছুটি দিন মাস্টারমশাই। ফিরে এলে বরং আমার মুখ শুকে দেখবেন তামাক খেয়েছি কিনা। খবরদার, চুপ করে বসে থাক, ছুটি পাবি না। মুখ কাচুমাচু করে কাতর কণ্ঠে কুঞ্জ বলল, ও হো 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 হো। তারপর উঠে দরজার দিকে এগিয়ে গেল। মধু মাস্টার তাকে ধরে ফেলে একটা রসমোড়া দিলেন। তারপর সপাসপ বেত মারতে লাগলেন। কুঞ্জ চিৎকার করে বলল, আমার দোষ দিতে পারবেন না কিন্তু। বেত এড়াবার জন্য সে চারিদিকে ছুটোছুটি করতে লাগল। মধু মাস্টারও সঙ্গে সঙ্গে ধাওয়া করে বেত চালাতে লাগলেন। আমরা তারস্বরে বললুম, মাস্টারমশাই, সমস্ত ঘর ভিজে নোংরা হয়ে গেল, আপনার কাপড়েও ছিটে লেগেছে, মেথড ডাকতে হবে। মধু মাস্টার তখনও উন্মত্ত হয়ে বেত চালাচ্ছেন। হঠাৎ কুঞ্জ মাটিতে শুয়ে পড়ে গো গো করতে লাগল। আমরা বললুম, কুঞ্জ মরে গেছে, নিশ্চয়ই মরে গেছে। কেষ্ট তাড়াতাড়ি এক ফালি কাগজ ছিঁড়ে কুঞ্জর নাকের কাছে ধরে বলল, এখনো মরেনি, দেখুন কাগজটা ফরফর করছে। মারের চোটে কুঞ্জ অজ্ঞান হয়ে গেছে, আরেকটু পরেই মরে যাবে। ছুটি দিন মাস্টারমশাই, আমরা চ্যাংদোলা করে কুঞ্জকে বাড়ি নিয়ে যাব। সেখানে মরাই তো ভালো। আপনি মেথড ডাকান আর চান করে কাপড়টা ছেড়ে ফেলুন। অগত্যা মধু মাস্টার ক্লাস বন্ধ করলেন। পরদিন কুঞ্জ স্কুলে এলো না। মধু মাস্টার বললেন, আজ বিকেলে ওর বাড়িতে খোঁজ নিস তো, কেমন আছে ছোড়া। ক্লাস প্রায় শেষ হয়ে এসেছে, আমরা একসঙ্গে আবৃত্তি করছি, সকলের পিতা তুমি, তুমি সর্বময়। হঠাৎ কুঞ্জ তার মাকে নিয়ে উপস্থিত হল। মা খুব লম্বা চওড়া মহিলা, নাকে নথ, কানে মাকড়ির ঝালর, চওড়া লাল পেরে শাড়ি কোমরে জড়িয়ে পড়েছেন, মাথায় কাপড় না থাকারই মধ্যে। দোরগোড়ায় দাঁড়িয়ে নাক সিটকে একবার চারিদিকে উকি মারলেন, যেন আরশোলা কি নেংটি ইঁদুর খুঁজছেন। তারপর আমাদের দিকে চেয়ে প্রশ্ন করলেন, মধু মাস্টার কোনটা রে? একালের চাইতে তখন ছেলেদের মধ্যে শিভালরি ঢের বেশি ছিল। আমরা সকলেই সসম্ভ্রমে আঙুল বাড়িয়ে মধু মাস্টারকে শনাক্ত করালুম। কুঞ্জুর মা সোজা তার কাছে গিয়ে কান ধরে বললেন, স্টুপিড, মুখ পোড়া বাদর, তোর বেদগাছটা কোথা রে? আমরা বললুম, ওই যে চেয়ারে, ওর পাশেই রয়েছে। কুঞ্জর মা কিন্তু আমাদের নিরাশ করলেন। বেতটা বাঁ হাতে নিলেন বটে, কিন্তু লাগালেন না। শুধু ডান হাত দিয়ে মধু মাস্টারের দাড়ি ভরা গালে গোটা চারেক থাবড়া লাগালেন। তারপর বেতটা নিয়ে কুঞ্জর হাত ধরে গটগট করে চলে গেলেন। গোলমাল শুনে মাস্টাররা সবাই আমাদের ক্লাসে এলেন। হেডমাস্টার মশাই বললেন, বাড়ি যা তোরা। পরদিন থেকে মধু মাস্টার গোবেচারার মতন বিনা বেতেই পড়াতে লাগলেন।
6 মাস পরেই কুঞ্জুর সঙ্গে মধু মাস্টারের একটা পাকা রকম মিটমাট হয়ে গেল। রেল স্টেশনের মালবাবু যামিনী ঘোষাল ছিলেন কুঞ্জুর দুঃসম্পর্কের ভাই। তার সঙ্গে মধু মাস্টারের বইমাত্র বোন ভতির বিয়ে স্থির হল। মধু মাস্টার যথাসাধ্য আয়োজন করলেন, অনেক লোককে নিমন্ত্রণ করলেন, কিন্তু হঠাৎ সব ওলটপালট হয়ে গেল। বিবাহ সভায় সবাই বরের জন্য অপেক্ষা করছে। এমন সময় বরপক্ষের একজন খবর আনল, যামিনী বলেছে মধুর বোনকে সে কিছুতেই বিয়ে করবে না। কেষ্ট আমাদের চুপি চুপি বলল, কুঞ্জই ভাঙচি দিয়েছে। বিয়ে বাড়িতে প্রচণ্ড হইচই উঠল। মধু মাস্টারের বিমাতা কুঞ্জুর মায়ের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, রক্ষা করো দিদি, এখন বর কোথায় পাব? তোমার ছেলে কুঞ্জকে আদেশ করো। কুঞ্জুর মা বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, বামুনের জাত ধর্ম বাঁচাতে হবে বই কি। এই কুঞ্জ, তোর ময়লা কাপড়টা ছেড়ে নে, এই চেলিটা পর। কুঞ্জু বলল, ভতি যে বিচ্ছিরি। তার মা বললেন, আহা, কি আমার কার্তিক ছেলে রে, ওট বলছি, নয়তো মেরে হাত গুঁড়ো করে দেব। কুঞ্জুর বাবা বললেন, ছেলেটার যখন আপত্তি তখন জোর করে বিয়ে দেওয়ার দরকার কি? কুঞ্জুর মা বললেন, যাও যাও, তুমি আবার এর মধ্যে নাক গলাতে এলে কেন? কুঞ্জ তবু ইতস্তত করছে দেখে কেষ্ট তাকে চুপি চুপি বলল, বিয়েটা করে ফেল কুঞ্জ, অনেক সুবিধে। সোনার আংটি পাবি, রূপোর ঘড়ি আর ঘড়ির চেন পাবি, ক্লাসে প্রমোশনও পেয়ে যাবি। আর মধু মাস্টার মশাই, তোর কে হবে জানিস তো? শালা। কুঞ্জ আর আপত্তি করেনি।